হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো সকাল সকাল মন প্রাণ দিয়ে কাজে লেগে পড়েছি, যেটা আমাদের সকাল সকাল কাজ না ধরলে সেই বেলায় গিয়ে প্রচণ্ড তাড়াহুড়ো লাগে। তাই সাত সকালে কাজ শুরু করে দেয়, এটাই শোভনীয় কাজ। তো যাক, এখন কিন্তু কাজ ধরে ফেলেছি আর চাটাও বসিয়ে দিয়েছি মায়ের জন্য। তো আমার আগে আজকে মা উঠে গেছে, তো মা উঠে আর কি এঁটো বাসনগুলো ভিজিয়ে দিয়েছে। আমি এঁটো বাসনগুলো মাজতে যাচ্ছিলাম, তো মাকে যখন চা করতে এসেছি তখন দেখছি মা ধুয়ে নিয়েছে। তো যাক, চলুন মাকে আগে চাটা করে দিই। ওই যে আগের দিন বলেছিলাম গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই জন্য ইন্ডাকশানেই আমাকে এখন করতে হচ্ছে। তবে আশা করছি আজকে গ্যাসটা চলে আসবে, ততক্ষণের জন্য এই চা আর দুধ গরম এই দুটোই ইন্ডাকশানে হবে, আর কিছুই হবে না। তো যাক, চলুন মাকে চাটা এখন দিয়ে দিই। তো মা এখন চাটা খেতে থাক আর আমি এবার আমার অন্য কাজে হাত দিয়ে নিই। জানেন, এই যে বাসনগুলো ছিল এই বাসনগুলো কাল থেকে আছে, আর এই গ্লাসটা ছেলে ছাতু খেয়ে পড়তে চলে গেছে, মানে টিউশনি চলে গেছে। তো মা আর কি এমনি বাসনগুলো ধুয়ে নিয়েছে, কিন্তু ইন্ডাকশানের বাসনগুলো মা বলে যে তুমি মেজে নেবে। তো সেই জন্যই আমি এখন ধোয়ার জন্য বাথরুমে নিয়ে চলে আসলাম। এগুলোকে এখন ভিজিয়ে রেখে দেবো। তো যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি অন্য একটা কাজ করে নেব। তো একটু পরে এসে আবার এগুলো মাজা ধোয়া করে নেব। তো চলুন এগুলো এখন ভিজতে যাক, আমি এখন অন্য কাজে যাই। বাসি করে ঝাঁটটা আগে দিয়ে নিয়েছি, তো তারপর এখন ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর কি হয়েছে জানেন, আমাদের দুয়ারটা না একটু অন্যরকম হয়ে গেছে। মানে যখন মিস্ত্রিরা কাজ করে তখন আর কি রং আনতে বলেছিল, তো রংটা আনা হয়েছিল। ওনারা কি করেছে, ওই রংটাকে মেশায়নি, পুরো প্যাকেটকে প্যাকেট আবার আমাদের ফেরত দিতে হয়েছে। অল্প মশলার মধ্যে করেছিল, তো সেই জন্যই না দুয়ারটা না কেমন একটা বাজে ধরনের হয়ে গেছে। তো এই দিকটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওদিকটা আবার ফ্যান চালাতে হয় তারপরে শুকোয়। তো তারপর দেখুন ঘর দোরগুলো মোটামুটি হালকা শুকিয়েছে, এখনও ভালো মতো শুকায়নি, সিঁড়িটা দেখলেই বুঝতে পারবেন। তো তার মধ্যে তো আর বসে থাকলে হবে না বলুন, তো সেই জন্যই কিছু জামা কাপড় ছিল নিয়ে চলে আসলাম মাখানোর জন্য। এই জামা কাপড়গুলো বিশালের বাপির কয়েকটা জামা ছিল, মানে ও যেদিনে বাঁকুড়া যায় তো সেই দিন দুটো একটা রেখে গিয়েছিলো। আমি আর কাচিনি, যে যখন অনেকগুলো জড়ো হবে একসাথে কাচবো। তবে দেখলাম ফেলে আর রাখবো না, তো সেই জন্যই আজকেই নিয়ে এলাম। ছেলের দু একটা গেঞ্জি ছিল আর দুটো প্যান্ট ছিল আর ওর জামা প্যান্ট ছিল, তো সেইগুলোই এখন মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ওই যে ঠাকুরের গাজনের সময় ওই একটা ব্যাগ নিয়ে গিয়েছিল, ভাবছি এই ব্যাগটা আলাদা করেই রেখে দেবো, যেহেতু ওর ধুতি গেঞ্জি এগুলো আলাদা করেই আমাকে রাখতে হয়, তো তার সাথেই এই ব্যাগটাকে মানে রেখে দেবো। তাহলে পরে তখন আর কোনো অসুবিধা হবে না, যেহেতু একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। তো সেই জন্যই ভেবেছি এই ব্যাগটা ভালো মতো শুকিয়ে গেলে ওই ধুতি আর গেঞ্জির সাথে একটা প্যাকেটের মধ্যেই রেখে দেবো। আসলে কি হয়েছে, অনেকগুলো ধুতি আমাদের বাড়িতে আছে। অনেকগুলো কি হয়, আমাদের যখন কেউ মারা গেলে ঘাট শ্রাদ্ধ করতে হয় তখনও কিছু ধুতি থাকে, তো সেইগুলো তো ঠাকুরের সেবায় কাজ হয় না, তো বুঝতে পারি না কোনটা কোন ধুতি, তো সেই জন্যই আলাদা করে না রেখে দিই। তো সেই জন্য একটা পলিথিনের মধ্যে ধুতি গেঞ্জি আর ভাবছি এই যে ব্যাগটা মাখিয়ে রাখলাম ওই ব্যাগটাও আলাদা করে রেখে দেবো। তাহলে আবার সামনে বছর আমাকে খোঁজ করতে হবে না, একবারে ওইগুলোই বের করে দিতে পারবো। নাহলে না জিনিসগুলো উল্টো পাল্টা হয়ে যায়। তো যাক, তারপরে দেখুন সেই যে বাসনগুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলো এখন একটা একটা করে মাজা ধুয়ে করে নেব। তো আমার ভিডিওতে অনেক বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, তাতে করে অনেক ভালো লাগছে। আর এই যে আমার শরীর খারাপ, এখন শরীর খারাপ বলতে শরীর খারাপ তো নয়, পায়ের অবস্থা খুবই খারাপ, মানে মন থেকে তো খুবই খারাপ লাগছে। শরীরটা তো একদমই দুর্বল হয়নি, কিন্তু পায়ের জন্য অনেকটাই ভুগছি, মানে চলাফেরা করতে কষ্ট হচ্ছে, এই বসে বাসন ধুতে কষ্ট হচ্ছে। তো তবুও টুলের মধ্যে বসে বাসন ধুচ্ছি বলে না অনেকটা সুবিধাই হচ্ছে। তো যাক, চলুন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তবে একটা কথা বলবো, যে এখানে কলটা হয়ে না অনেকটা সুবিধা হয়েছে জানেন। পুকুরে যেতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল, আমি তো একদমই 1 মাসের ওপর যাইনি, তবে এই ঠাকুরে জল দিচ্ছি 2 দিন, তো 2 দিন ঠাকুরে জল দেওয়ার জন্য আর কি পুকুর ঘাটে যাচ্ছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো ভাবছি আর যাব না। তো যাক, ওই যে আগের দিনকে কি হয়েছিল বলুন তো, এই কাপড়টা সেলাই করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, মনে আছে? তো সেটাই কিন্তু এখন নিয়ে বসে পড়েছি। কালকে বিকেলে দেওয়ার কথা ছিল, ওরা তো আসেনি, আজকে নিশ্চয়ই সকালে আসবে, তো ওরা আসার আগে কাজটা আমি সেরে নেওয়ার চেষ্টা করছি। তো সেই জন্যই কিন্তু যথারীতি বসে পড়েছি কাজটা করার জন্য। তো ধারটা সেলাই করতে করতেই কারেন্টটা চলে গিয়েছিল, তো সেই জন্যই ধারটা সেলাই করে নিয়ে এই যে এখন ফলস পার্টটা বসিয়ে নেব। আর পেছনে মা আর কি তরকারি কেটে নিচ্ছে, আমাকে জিজ্ঞাসা
করছি যে আজকে কি রান্না হবে। তো মা আর কি বসেছে তরকারি কাটতে, তবুও আর কি আমায় জিজ্ঞাসা করছে। তো যাক, আমি মাকে বললাম বেশি কিছু করতে হবে না, অল্প কিছুই করুন, আসলে ফ্রিজে একটু মাংস আছে তো সেটাই হয়ে যাবে আর কি। তো দেখুন আমি এখন ফলস পাড়টা বসিয়ে নিচ্ছি, তো তারপরে আবার একটা ফলস পাড় আছে সেটাও বসিয়ে নেব। আর রান্নার দিকে তো মা আমাকে যেতেই দিচ্ছে না, মানে মোটামুটি সবই টুকিটাকি করছি। আসলে কি হয়েছে বলুন তো, আমাদের রান্নাঘরটা না একটু দূরে, তো তো যাতায়াতটা বেশি করতে হয়, আর এই সিঁড়িটাতে ওঠানামা করতে আমার যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে। তো সেই জন্যই মা বললো যে না, তোমাকে রান্নাশালে যেতে হবে না, এ ঘর ও ঘর করে অস্থির হয়ে যাবে, তুমি বসে বসে সেলাইগুলো করে নাও। তো সত্যি কথা বলতে যতদিন আমার স্কুল ড্রেসের কাজ শুরু হয়েছে ততদিন কিন্তু আমি রান্নাশালে যাইনি, মানে মা আমাকে রান্নাশালে ঢুকতে দেয়নি, মাই রান্না করছে। আসলে কি বলুন তো, এই তো আমরা দুটো মানুষ, তো বেশি তরকারি পাতি লাগে না, দুটোতেই একটা কিংবা দুটো হলেই কিন্তু চলে যায়। তো ছেলের জন্য যা হোক কিছু করতে হয়, আমাদের মেয়েদের কোনো সমস্যা থাকে না। তো শনি রবিবারটা মোটামুটি করা হয়, মানে 3-4টে তরকারি তো হয়ই। তো যাক, আমার একটা শাড়ি কিন্তু হয়ে গেছে, তারপরে আবার একটা শাড়ি করে নিচ্ছি। তো এই শাড়িটা করতে করতেই না আমাদের বাড়িতে অতিথি এসে গিয়েছিলো, তো পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি। তো আধা অবস্থাতেই আর কি রেখে দিতে হয়েছিল, মানে মেশিন সেলাইটা হয়ে গিয়েছিলো, হাত সেলাইটা বাকি ছিল। তো আমি হাত সেলাইটা করতে বসেছি, তো সেই টাইমে এসছে আমার দাদা আর বৌদি, আমার জেঠুর ছেলে আর ছেলের বউ। তো ওরা এসেই কিন্তু বেশিক্ষণ ছিল না, সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলো, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া করেছিল, তো চলেই যাচ্ছিলো। তো বললাম এসেছো যখন একটু মুড়ি খেয়ে তো যাও। তো সেই জন্যই আর কি ওরা ঢুকেছিল ওই সকাল 7টার দিকে, আর তারপর ওরা চলে গিয়েছিল ওই 9টার দিকে, মানে 9:30টায় একটা বাস ছিল, তো 9টার সময় চলে গিয়েছিল। তো ওরা যাওয়ার পরে আর কি আমি বাড়ি আসছি, তখন দেখছি ছেলে কিন্তু এই যে দেখছে যে কি ফল এনেছে মামা মাইমা আমার জন্য। তো ওকে বকা দিচ্ছে যে এখনই তোকে বার করতে হবে। আসলে কি বলুন তো, ছোটো ছেলেদের না একটা নেশা থাকে, কেউ বাড়িতে আসলে কি নিয়ে আসলো। তো যাক, আমি দাদা বৌদিদের বলছিলাম তোমরা কেন এত কিছু এনেছো, আমি কি রুগী? তো বললো না, তোর জন্য আনিনি, তোর ছেলের জন্য এনেছি। তো যাক, তারপরে ওগুলো নিয়ে আমি আর কি কাপড়ের হেমটা দিয়ে নিয়েছিলাম। তো তারপর অনেকটা সময় পার করে এখন বসেছি দুপুরের খাবার খেতে। তো আজকে রান্না হয়েছিল শাক, মাংসের ঝোল আর আলু ভাতে। মা যেহেতু মাংস খায় না, মায়ের জন্য মাছ ছিল। তো কি বলুন তো, শাকটা কেন হয়েছে, আগের দিন বার করেছিলাম, আর যেদিন বার করা হয় তার পরের দিন কিন্তু শাক খেতে হয়, যেটা আমার শাশুড়ি মা বলে। তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়ার পর এখন অনেকটা সময় পার করে ফেলেছি, এখন প্রায় বিকেল ওই 4:30-এর মতো, 4:30 থেকে 5টার মতো। তো মা আমাকে ডাকলো যে আমি চালগুলো ধুয়ে দিচ্ছি, তুমি বসে বসে নুনটা মাখিয়ে দাও। আসলে কি হয়েছে, আমি এসে থেকে কোনোদিনই মাকে চাল দিতে হয় না, আমিও ধুই, পুকুর থেকে ধুয়ে আনতে মায়ের কি কষ্ট হয়। তো কি করব বলুন, এখন তো পুকুরে নামতে একদমই পারছি না, বিশেষ করে কিছু ভারী জিনিস তো তুলতেই পারছি না। তো মা বললো তুমি চিন্তা করো না, আমাকে দাও, আমি 4 কেজি করে আনছি। তো মা খুবই অল্প করে বারবার করে গিয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসলো, আর আমি এখন বসে বসে চালটায় নুন মাখিয়ে নিচ্ছি। আর নুন মাখাতে মাখাতে কিছু কাজ ছিল, তো ছেলেকে বললাম সেগুলো করে নিল। তো তার মধ্যেই আর কি আমি এগুলো চালে নুনটা মাখিয়ে নিচ্ছি। তো চালে নুনটা মাখিয়ে অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে এখন জাপকে রেখে দিয়েছি, মানে প্রায় 1 বালতির মতো জল এখানে খাওয়ানো হয়েছে। এটা প্রায় আধ ঘন্টার মতো এভাবেই থাকবে, যখন পুরো জলটা টেনে নেবে তখন আবার চালটা একবার ভেঙে দিতে হবে, তখন তো চালটা পুরো চাং টাইপের হয়ে যাবে। এই বালতিটার 1 বালতি জল কিন্তু এই চালটার মধ্যে খাওয়ানো হয়েছে। তো তারপরে আর কি ওগুলো কুড়িয়ে নেওয়া হবে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় মা আর আমি খেতে বসেছিলাম, মানে খাবো বলে আর কি খাবারটা রেডি করছি, সেই টাইমেই ফ্লিপকার্টে একটা মাল আসলো, ফোন করলো। তো সঙ্গে সঙ্গে রাস্তায় গিয়ে নিয়ে আসলাম। তো এত পরিমাণে বাদল বগা উঠেছে, তো সেই জন্য একটু পরে আপনাদের শেয়ার করব যে কি আসলো। আর এখন কিন্তু খেতে বসেছি খই নিয়ে। আর এই চিড়েগুলো না সেই যে ভিজিয়ে খেয়েছিলাম, অল্প কিছু রয়ে গিয়েছিলো, মাকে বললাম এই খইয়ের সাথে নিয়ে নিন, খেতে ভালো লাগবে। তো এগুলো আমরা খেতে বসেছি, আর এত পরিমাণে বাদল পোকা কি বলবো, সমস্ত লাইট তো বন্ধ করে দিয়েছি যাতে বাদল পোকাগুলো এখান থেকে সরে যায়। তো সেই জন্যই ফোনের লাইটটা জ্বেলে আপনাদের সাথে শেয়ার করলাম এত পরিমাণে। তো যাক, চলুন আপনাদেরকে দেখাই যে কি এসেছে আমার জন্য। আসলে কি হয়েছে জানেন, একটা হার অর্ডার করেছিলাম, বেশ পছন্দ হয়েছিল। আমি না হিজিবিজি খুব একটা পরতে পারি না, মানে সিম্পলের মধ্যে সরুর মধ্যে পরার চেষ্টা করি। তো অনেক চেষ্টা করলাম, খুলতে আর পারলাম না, শেষমেশ কিন্তু আমাকে ছিঁড়েই ফেলতে হলো। তো দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আমার হারটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, তবুও না মনটা আনচান করছে কতক্ষণে খুলে হাতে করে নিই।
আর কি হয়েছিল, ছেলে সেই টাইমেই পড়তে যাচ্ছিল, আমাকে বলছে মা তুমি কিন্তু আনবক্সিং করবে না, আমি এসে খুলবো। কিন্তু আমার একদম তস্য হয়নি গো বন্ধুরা, মানে মনে হচ্ছে কতক্ষণে হারটা আমি দেখি। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে আমার। তো চলুন আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। বুঝতেই পারছি আপনারা ভালো বুঝতে পারছেন না, তো একটু ঝাপসা ঝাপসা লাগছে, তো আপনাদেরকে ক্লিয়ার করে আমি দেখাচ্ছি। তো হারটা না অনেকটা লম্বা, আমি ছোট করেও পরতে পারবো আবার বড় করেও পরতে পারবো। আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে সিম্পলের জন্য। আর সাদা পুঁতিগুলো না সত্যিই খুব সুন্দর। আর কানেরগুলো না আমার একটু আর কি হিজিবিজি লাগছে, মানে এই যে এত ঝুমকোটা আমার ঠিক ভালো লাগছে না, তবে চেষ্টা করব পরার জন্য। ভালো যখন লেগেছে, তো ঝুমকোটা একটু কম হলেই হয়তো বেশি ভালো হতো। তো চলুন আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে হারটা কত সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। তো দেখুন আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই সাদা সাদা স্টোনগুলো না আমার খুব ভালো লেগেছে। ঠিক স্টোন নয় এগুলো আর কি, মানে পুঁতি টাইপের আর কি। তো বেশ ভালো লেগেছে আমার। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এত দূর পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিও দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য একটু শুভ কামনা করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি। তো আজকের মতো টাটা।